পদ্মা সেতু প্রকল্পের পূর্ব পাশে কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধের 2 কিলোমিটার ভাঙনের মুখে পড়েছে। নদীর পাড় ভেঙে চলে এসেছে বাঁধ পর্যন্ত। নদীর গভীরতা বৃদ্ধি ও ভাঙনের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ইয়ার্ড। এই অবস্থায় পদ্মা নদীর ডান তীরের ভাঙন হতে মাঝিরঘাট 0 পয়েন্ট পর্যন্ত এলাকা রক্ষা প্রকল্পের কাজ দ্রুত শেষ করার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। পদ্মা সেতুর ভাটিতে নদীর ডান তীরের 2 কিলোমিটার এলাকায় বাঁধ নির্মাণ করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। নদীর গতিপথ পরিবর্তন হওয়ায় বাঁধের নিচের মাটি সরে সৃষ্টি হয়েছে গভীরতা, ফলে ঝুঁকিতে পড়েছে বাঁধটি। ভাঙনের হুমকিতে রয়েছে জাজিরা নাওডোবা পালেরচর সড়ক, মঙ্গল মাঝিরঘাট বাজার, আলমখার কান্দি, কালাইমোড়ল কান্দি সহ কয়েকটি গ্রামের অন্তত 5 শতাধিক বসতবাড়ি। ছেলেমেয়েগুলো থাকি হে ওই বাঁধ ছুটে গেছে গা, মনে করেন থাকার আর কোনো আর কায়দা নাকি। বর্ষা আইতাছে, আমরা কেমনে থাকবো? আমাগো রাতি ঘুম নাই। নদীর প্রান্তে গেলে দেখা যায় প্রতিদিনই যে মাটির চূড়ণ ভেঙে পড়তেছে। সরকারের কাছে আকুল আবেদন করব যে এই বেড়িবাঁধটি যাতে শক্তিশালীভাবে করা হয়। পানি উন্নয়ন বোর্ড বলছে, বাঁধের তলদেশের মাটি সরে যাওয়ায় 1 কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে গভীরতার। বাকি অংশে দেখা দিয়েছে ভাঙন। টেকসই বাঁধ নির্মাণের জন্য মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হয়েছে। যেহেতু এটা আরও 10-15 বছর আগে কাজটা হয়েছে, সেহেতু এবং বর্তমান যে প্রেক্ষাপট, সব কিছু প্রেক্ষাপট মিলে এই জায়গাটা হচ্ছে এখন ঝুঁকির মধ্যে আছে, যেটা হচ্ছে আমাদের চলমান প্রকল্পের মধ্যে আমরা এটা অন্তর্ভুক্ত করে এখানেও আমরা একদম পার্মানেন্ট করার আমাদের পরিকল্পনা রয়েছে। মাঝিরঘাট বাজার ও পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষায় 2011-12 অর্থ বছরে 110 কোটি টাকা ব্যয়ে 2 কিলোমিটার নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর।